গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই দিবসে আমাদের 57 জন অফিসার শাহাদাত বরণ করেছে এবং টোটাল 74 জন বিডিআরের সৈনিক এবং আর্মির অন্য সৈনিক সহ 74 জন টোটাল শাহাদাত বরণ করেছে। তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে আসছিলাম। এখানে প্রতি বছরই আসা হয়, কিন্তু আজকের এইবারের একটু ডিফারেন্স হলো, এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিবস হিসাবে এখানে আসছি। আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে, তারাও তাদের আত্মার মাগফিরাত শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতেছে। আরেকটা আমি বলি, তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। বিস্ফোরক মামলায় মানে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরেও কিন্তু জেলে ছিল, কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে, কোর্ট বসলে, এটা যেহেতু আমাদের হাতে না, এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দিবে তাদের। এখন এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নাম্বার যে সঠিক বিচার যেন হয়, এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কিন্তু কমিশন মানে না, ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে ইসেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয়, এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। এখানে তো আপনি তো এখানে তাল বাহানা কোথায় দেখলেন? এখন তো আমরা গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি। আপনারা শোনেন, আমি বলি, আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আগে যেই কত ঘটনা ঘটছে গত 15 বছর, আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেন নাই। আপনার ইচ্ছা ছিল, আপনার বুক ফেটে গেছে, কিন্তু প্রকাশ করতে পারেন নাই। বাট এখন তো আপনারা এটা প্রকাশ করতে পারেন। এই সফলতা এবং ব্যর্থতা এটা আপনারা কিন্তু আমাদের আরও বেশি দিতে পারবেন যদি এইটার জন্য, মানে আমরা যেইভাবে এটা সাজিয়েছি, এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই কোনো, এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বনশ্রীতে গত রাত্রে আগের রাত্রে গত রাত্রে আমি এটা অবশ্য জানি না গত রাত্রে হয়েছে কিনা। হয় কি, আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন। আমাকে অনুরোধ করছি, যেমন আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই, বাট আপনারা এখন সংবাদ দেন, যেটা সত্যি সংবাদ ওটা দেন। অনেক সময় দেখান যে অনেক সময় কিন্তু সংবাদটা একটু এক্সাজারেট হয়ে যায়, এটা যেন না হয়। এটা হলে হয় কি, মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদ দেন এবং এই সত্যি সংবাদের বেস করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা। আপনারা যেমন কী বলে যুগান্তর কিন্তু 2 এসপি সম্বন্ধে লেখার পরে আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিয়েছি। আপনারা এরকম কারেক্ট অ্যাকশন সংবাদ আমাদের পরিবেশন করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব।